হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 18 অর্থাৎ অধ্যায় 18। দেখো বন্ধুরা, ইউনিট 18 অর্থাৎ অধ্যায় 18তে আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, বলো, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। সে মানে বলা, কাউন্ট মানে গণনা করা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা এবং নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। দেখো বন্ধুরা, এখানে সংখ্যা আছে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 এবং 70। দেখো বন্ধুরা, নিচে অনেকগুলো পেন্সিল আছে এবং পেন্সিলের পাশে একটি করে গ্যাপ আছে। তো এখানে আমাদের কাউন্ট অর্থাৎ গণনা করে লিখতে হবে। তো এখানে দেখো অনেকগুলো পেন্সিলের সারি আছে। তো এগুলো যদি আমরা গণনা করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে এক সারিতে কিন্তু 10টি পেন্সিল আছে, দুইটা সারি মিলে হবে 20টি এবং এই মোট এই সারি মিলে হবে 30টি, এই সারি মিলে 40টি, এভাবে 50, 60, মোট 60টি পেন্সিল হবে এখানে, অর্থাৎ 60 পেন্সিল। এবং এখানে আর একটি নিয়ে 61, এখানে মোট পেন্সিল হবে 61। তোমরা যদি 1 থেকে গণনা করো তাও দেখবে 61 পেন্সিল হবে। এখানে 60-র পর 61, 62, 63, 64, 65, 66, 67, 68, এখানে 68 অর্থাৎ 68টি পেন্সিল হবে। এখানে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, এখানে মোট 70টি পেন্সিল হবে। তারপর বন্ধুরা দেখো, বিতে আছে রাইট দ্য নেক্সট নাম্বার, পরবর্তী সংখ্যাটি লেখো। রাইট মানে লেখা, নেক্সট মানে পরবর্তী, নাম্বার মানে সংখ্যা। তো তোমরা এই পরবর্তী সংখ্যাগুলো লিখতে পারবে, কারণ এখানে হচ্ছে 63 এর পরবর্তী নাম্বার হচ্ছে 64। 65 আছে, 65 এর নেক্সট নাম্বার হচ্ছে 66। 67 এর নেক্সট নাম্বার হচ্ছে 68। 69 এর নেক্সট নাম্বার হচ্ছে 70। 61 এর নেক্সট নাম্বার হচ্ছে 62। 64 এর নেক্সট নাম্বার হচ্ছে 65। তোমরা আরও সুন্দর করে তোমাদের খাতায় এই সংখ্যাগুলো লিখতে পারবে। 68 এর নেক্সট নাম্বার হচ্ছে 69। 62 এর নেক্সট নাম্বার হচ্ছে 63। 66 এর নেক্সট নাম্বার হচ্ছে 67। তো আমরা সবগুলোই লিখতে পেরেছি। তারপর বন্ধুরা দেখো, এখানে আছে কার্সিভ ক্যাপিটাল লেটার অর্থাৎ জড়ানো বা পেঁচানো বড় হাতের বর্ণগুলো। কার্সিভ মানে জড়ানো বা পেঁচানো, ক্যাপিটাল মানে রাজধানীও হয়, এখানে বড় হাতের বোঝানো হয়েছে। লেটার্স মানে বর্ণগুলো। লিসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4, ইউনিট 18 অর্থাৎ অধ্যায় 18, এটি অধ্যায় 18 এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। তো এখানে দেখো ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ পর্যন্ত আছে। তো এর আগে আমরা স্মল লেটার কীভাবে কার্সিভ করে লিখতে হয় সেগুলো আমরা শিখেছিলাম। তো এখানে আমরা ক্যাপিটাল লেটারগুলো কীভাবে কার্সিভ করে লিখতে হয় সেগুলো শিখব। তো দেখো, এই ক্যাপিটাল এ লেটার, তো চিহ্ন এখানে দেয়া আছে। তো এখান থেকে শুরু হবে, এভাবে করে এ লিখতে হবে। তো
তো বি দেখো বির অ্যারো এখানে দেয়া আছে, অর্থাৎ ট্রেস চিহ্ন এখানে দেয়া আছে, বি এভাবে শুরু হবে বি। তোমরা আরও সুন্দর করে তোমাদের খাতায় এবার লিখতে পারবে। সি এখান থেকে শুরু হবে সি, ডি এখান থেকে শুরু হবে ডি, ই, এফ এফ এখান থেকে শুরু হবে এফ, এবং জি জি এখান থেকে শুরু হবে জি লিখবো আমরা। এইচ এইচ এখান থেকে শুরু হবে এবং এখান থেকে এইচ। তো আমরা এ বি সি ডি ই এফ জি এবং এইচ এর ক্যাপিটাল লেটার কার্সিভভাবে লিখতে পেরেছি। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও তোমাদের এ বি সি ডি ই এফ জি এইচ কার্সিভভাবে লিখতে হবে। এখানে দেখো কার্সিভভাবে কিছু ওয়ার্ড অর্থাৎ শব্দ দেয়া আছে। ট্রেস অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স, হারানো বর্ণগুলো লেখো। ট্রেস চিহ্নিত করো এবং হারানো বর্ণগুলো লেখো। তো এখানে দেখো বি এ এন জি এল এ ডি ই এস এইচ, বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ শব্দ আছে কিন্তু এখানে বিটা নেই, তো এখানে তোমাদের বিটা লিখতে বলছে, তো এভাবে বি লিখতে হবে। এখানে ডি এইচ এ কে এ, ঢাকা। তো ঢাকার এখানে ডিটা নেই, তো এখানে তোমাদের ডিটা লিখতে হবে। এ এস আই এ, এশিয়া। এশিয়া হচ্ছে একটি মহাদেশের নাম, তো এখানে দেখো এ নেই, তো এটা তোমাদের এখানে লিখতে বলছে, এভাবে আমরা এ লিখতে পারি। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।